কে মাযহাবি, কে লামাযহাবি, কে ওয়াহাবি, কে সুন্নি, আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে। ঠিক শোনেন, কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো, এবার হাত কোথায় বানবা, কদিন পরে শুরু করি। কখন? আগে আমাদের ঘোড়াটা মজবুত করে নি। মজবুত করার পরে এরপর না হয় হইলো কি, তুমিও মুসলমান আমিও মুসলমান, এবার আসো কি বলো, হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে, তো চলেন এবার কথা বলি। তো আগে কি, আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই, এরপরে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এটা হলো আমার একটা প্রাণের দাবি, মনের দাবি। আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়ায়, যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায়, আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে মনে রাখবেন। এখন আমরা এই এক হওয়াটা, এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না। আমাদের এক হওয়াটা কারা চায় না? কুফরি শক্তিরা চায় না। কিন্তু আমাদের না, কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি। জানি না কি হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার 3 নম্বর, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। আপনি কে? আমার ভাই। আমি কে? আপনার ভাই। আপনারা কে? আমার ভাই। আমি কে? আপনাদের ভাই। আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া। এটা আল্লাহ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। এবার একটা হাদিস বলি, হাদিসের অনুবাদটা আমরা সবাই করব। সহিহ মুসলিমের বর্ণনা 6000 না লাগবে না, সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'বাদিন। বলেন সবাই, তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা পরস্পর ঝগড়া করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না। এটা হলো কেমন? ভাই মাছ কত? 200 টাকা। 195 দেই না ভাই, 200 দিলে নিব। তো ঠিক আছে 200 টাকা দেন, তাহলে চুক্তি হয়ে গেল 200। পাশে দিয়ে একজন দেখে মাছটা খুব সুন্দর, আমি 220 টাকা দিব, এটা নিষেধ, এই কাজটা নিষেধ। তাহলে নবী আমাদেরকে নিষেধ করলেন, হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। তো আমরা নবীজির কাছে জানতে চাই, হাবিব তা আমরা কি করব? নবীজি বলে দিলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তাহলে আমাদেরকে কি হয়ে যেতে বলছে? তাহলে আপাতত হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ, লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস, তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি। আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান, যে কোনো মূল্যে এদেশে ইসলাম চাই। আমাদের মনের দাবি, প্রাণের দাবি। আল্লাহ কবুল করেন। কত গেল? 3। 4 নাম্বার, ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো। ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা কিভাবে করা যায়? এটা করা যায় কিভাবে? আমার সাথে ওনার ঝগড়া, আমাদের দুইজনকে বেশি একসাথে বসাইতে হবে। আমার সাথে ওনার ঝগড়া, এই দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে, 2 কাপ চা রাখতে হবে। কথার কথা আর কি, আপনারা আরো কিছু রাখেন। তো এরকম দুইজনে বসা কথা বলাইতে হবে। আমি এটা বিশ্বাস করি, আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি, সামনে বসায় দেন, দেখবেন আমাদের মতো আপন কেউ নেই। এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। ওয়া লা তানাযাউ,
তোমরা পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো ফাতাশালু, দুর্বল হয়ে যাবা, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। সবাই এদিকে তাকায় বুঝেন, একজন, দুইজন, তিনজন, চারজন, আমরা চারজন মিলে একটা দল, শক্তি কম না বেশি? চারজনের চারটা দল, কম না বেশি? কম। চারজনের এক দল, শক্তি কম হলো না বেশি? চারজনের চার দল, কম। তাহলে চারজনে মিলে এক হওয়া, এটা শক্তি বেশি। কিন্তু কোনো এক কারণে আমাকে চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে, চারজন আলাদা হয়ে গেছি, আমি চারজনই বলতেছি আমি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে উনি ঠিক। আল্লাহ তাআলা বলেন, মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল, তাযহাবারি হুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে, এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা। এই গেল আপনার 4 নাম্বার। 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না যুবক ভাইয়ারা, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা লামা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, মশার ডানা পরিমাণ হতো, তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এই জন্য দুনিয়ায় মজে যাওয়া যাবে না। 6 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, বলেন আমার সাথে সবাই, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহাদ। অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি? জিহাদ। এই মানসিকতা সবার রাখতে হবে। জিহাদের নিয়ত আছে সবার? আর কার আছে? জিহাদ কাকে বলে? সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোনো মেডিসিন যদি প্রয়োগ করতে চান তো জিহাদ প্রয়োগ করতে হবে। আবু জাহেল মার্কা সন্ত্রাসী যারা আছে, এই আবু জাহেল মার্কা সন্ত্রাস, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, হামান, কারুন মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূলোৎপাটন করার একমাত্র শ্রেষ্ঠ উপায় জিহাদ। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? বলেন, জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? বলেন সবাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি জিহাদ। তাহলে আমরা এটা প্রত্যেককে, এই আজকে ওয়াজে শুনছেন এমন না, এখানে অনেকে আছেন, এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো, সন্ত্রাস আর জিহাদ এক না। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এটা ঘরে ঘরে আপনার পৌঁছাইতে হবে। চা দোকানের সামনে আরেক মুসলমানরা আপনি বলতে হবে, ভাইয়া সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। আবু জাহেল সন্ত্রাসী, হামান সন্ত্রাসী, কারুন, ফেরাউন, নমরুদ সন্ত্রাসী, ইব্রাহিম নবী মুজাহিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ। এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই, জিহাদ অব্যাহত রাখো। জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা, এটা হলো জিহাদ। এটার নাম কি বলেন তো? জিহাদ। তাকান আমার দিকে, সবাই তাকান, আমি পানি পান করার জন্য দেখলাম। বিসমিল্লাহ কয়বার? বিসমিল্লাহ কয়বার? 2 বার। এবার হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। কেউ যদি ওটের দুধ পান করে, এই ওটের দুধ 2 বার পান করে, ওটের দুধ 2 বার পান করতে, 2 ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন, এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য দেখাইলাম যে 2 বার দুধ পান করতে তো বেশি সময় লাগে না, এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে অধিকার আদায়ের লড়াই, এটা কি বলেন তো? জিহাদ। এটা অব্যাহত রাখতে হবে। এটা হলো কয় নাম্বার? 6। 7 নাম্বার, যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া। প্রথমে আপাতত দোয়া হলো, আল্লাহ, পুরুষ শাসক বর্তমানে দেশে আছে, আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই না।
একটু বুঝেন, প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ পুরুষ শাসক অব্যাহত রাখেন। প্রশ্ন করতে পারেন কেন? দেখেন এখানে আপনারা যারা আছেন, আমি সুন্দর করে বলি, কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, কেউ বিএনপি, কেউ হয়তোবা জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ইসলামী আন্দোলন, কেউ খেলাফত মজলিস, বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। বিএনপি পন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে। তো মাশাআল্লাহ আপনাদের জনাব তারেক রহমান আছে। আওয়ামী লীগ পন্থী যারা, যদি আপনাদের নির্বাচনে জানি না, হয়তো আপনাদের ওই যে নিবন্ধন না, এটা জানি না, আমরা রাজনৈতিক কথা বলবো না, নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয়। তো যদি থাকে, আমি মনে করি আপনারাও একজন পুরুষকে বসান, জনাব সজীব ওয়াজেদ জয় হতে পারে। জাতীয় পার্টি, এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে, এক দলে আবার প্রধান মহিলা, আরেক দলের আবার পুরুষ। আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান। আর মাশাআল্লাহ আমাদের ইসলামী দলে তো মাশাআল্লাহ সবাই পুরুষ, এটা বলার অপেক্ষা রাখে। এই জন্য ভাবনার বিষয়ে কারে বসাবেন। তো আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। এটা হলো মূলনীতি, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না। আবার বলছি, বলেন ওই জাতি কিছুতেই, আবার ওই জাতি কিছুতেই যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। বাস সোজা হিসাব নবীজির বক্তব্য। নবীজি বলে দিয়েছেন যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে এই জাতি কখনো সফল হবে না। এই জন্য আমি কিন্তু মহব্বতের সাথে বলছি, আপনারা যে যেই দলে করেন সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা, তাদের সাথে কথা বলেন। আমি রাজনীতি বক্তব্য পারিও না, বলিও না, কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে, যদি সফলতা চান পুরুষ লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি। সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না যদি তারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়, তারা কখনো কি হবে না, সফল হবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এবার পুরুষ যে শাসকটা হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে 4টি বিধান প্রথমে বাস্তবায়ন করবে। কয়টি? 4টি বিধান বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? বলেন নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। যাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায়, সুদ সালাম দিয়া ভাগবে। সুদ বলবে আমি 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 আর থাকবো না, আমি বড় বিপদে আছি। কেন? যাকাত যেইভাবে শুরু হয়েছে আমি শুদ্ধ আর টিকতে পারবো না। এলো 2 নাম্বার। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত বিধান পালন করবে, এটা হলো শাসকের দ্বিতীয় কাজ। হলো 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হবে শাসকের 4টা কাজ। তো অসৎ কাজ থেকে নিষেধ করবে, এখানেই তো সব আইসা যায়। এখানে আপনার সবকিছু আইসা যায় যে কোনো ধরনের দুর্নীতিকে যিনি প্রশ্রয় দিবেন না, এমন একজন শাসক হবে। তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যাইতেছি, প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই আল্লাহর কাছে ডেলি প্রতিটা মুসলমান 2 রাকাত নামাজ অতিরিক্ত সালাতুল হাজাত এই নিয়তে পড়বেন, আল্লাহ মরণের আগে যেন এদেশে কোরআনের আইন দেখে যেতে পারি। 2 রাকাত নামাজ এই নিয়তে পড়বেন মুসলমান হিসাবে। আমার ধর্মীয় গ্রন্থ কোরআন, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে চাই। এখন আপনার হিন্দু বন্ধু কলিগ যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে। তারা বলবে আচ্ছা তুমি যেহেতু ইসলামের জন্য দোয়া করো, কি হবে বলো তো? বলবেন ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। হিন্দুকে কি বলতে হবে? ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বুঝাতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে। যার প্রমাণ বন্যায় অসংখ্য অগণিত মুসলিম মসজিদ মাদ্রাসায় আছে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এগুলো 7 নম্বর। 8 নম্বর শুরা ব্যবস্থা। শুরা ব্যবস্থা, পরামর্শ করে কাজ করা, এটা খুব জরুরি। যেমন উপদেষ্টা মণ্ডলী এখন যারা, তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ, এটা একটা ভালো দিক। তারা যে পরামর্শ করে এটা কিন্তু ভালো দিক। পরামর্শে অনেক কিছুর সমাধান আসে।
এই পরামর্শ এটা জরুরি। বাকি পরামর্শ শুরা ব্যবস্থা, এটা ইসলামী একটা শুরা ব্যবস্থা। এই বিষয়ে কথা বলা দরকার সবাই, যে শুরা জিনিসটা কি। খতিব সাহেবরে জিজ্ঞাসা করবেন শুরা জিনিস কি, এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার, এগুলো বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবী আপনি তাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করেন, পরামর্শ করার পর ফাইদা আযামতা, আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করবেন। তাহলে 8 নাম্বার শুরা ব্যবস্থা, এটা জোরদার করা। আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া। শুধু দাওয়াতে তাবলীগের সাথী ভাইরা পরামর্শ করে, মাশওয়ারা করে, মাশওয়ারার কাজটা সুন্নতটা ঘরে ঘরে চালু করতে হবে। আপনারা পারিবারিক মিটিংগুলো করেন না, মিটিংয়ের নাম দিবেন মিটিং না, বলবেন শুরা, মাশওয়ারা, মাশওয়ারা দিবেন। যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাশওয়ারা আছে। তো মিটিংটা না বলে আমরা একটা ইসলামী শব্দ বলি, সমস্যা কি, কি বলবো, মাশওয়ারা। আপনারা 4 জন 5 জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন, তো বলবেন ভাই আগামীকাল আমরা 5 জন একসাথে বসতে হবে, কেন কোনো মিটিং আছে ভাই, এই জায়গায় এটা না বলে বলবেন ভাই কোনো মাশওয়ারা আছে, হ্যাঁ আমাদের আগামীকালকে 5 জন ব্যবসায়ীর একটা মাশওয়ারা আছে। আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলা, এই ইসলামী শব্দগুলা, এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত হোক এই শব্দগুলা। এগুলো 8 নম্বর। 9 নম্বর বলেন শত্রুকে কোনোভাবেই বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রুকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি, এর মানে এরকম না যে তুমি আমার বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছে, ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন, তোমাদের বিপদে আমরা পাশে দাঁড়াবো, আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াবা। এর মানে কি তাদের ইহুদিবাদকে সমর্থন করা না। হ্যাঁ আমাদের শত্রু যারা, তাদেরকে এরকম বলতে পারি মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের এই কাজ, এটা ঠিক আছে, এটা ঠিক না, ওটা ঠিক। মনে মনে রাখতে হবে চান্দু তুমি কিন্তু আমার শত্রু, এটা মনে মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, এদেরকে বন্ধু বানাও না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের বন্ধু, সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায়, মনে রাখবা তোমার উপকারের পিছনেও সে 1000টা ক্ষতি করতে চায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তিগুলা এক, এটা মনে রাখতে হবে। কুফরি শক্তি যদি এক হতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হতে পারবো না? এই হলো 9 নম্বর কথা, যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, শত্রুকে শত্রু মনে করতে হবে। বলেন তো আমরা এদেশে ইনশাআল্লাহ ইসলামী মূল্যবোধে ইসলাম কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এজন্য আপাতত আমাদের মৌলিক কয়টা কাজ করতে হবে? 9টা কাজ করতে হবে। 1 নাম্বার, পরিপূর্ণ কোথায় প্রবেশ করতে হবে? ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা, কয় লক্ষণ? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর আখলাক, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা, 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, 3 নম্বর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা, বাড়ানো, 4 নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, 5 নম্বর দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না, এটা বিসর্জন করতে হবে, 6 নম্বর অধিকার আদায়ের লড়াই, এটা জেনে বুঝে অব্যাহত রাখতে হবে, এটার নাম জানি কি? 7 নম্বর যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া। বলেন তো কোন নেতৃত্বে কখনোই সফলতা হবে না? হ্যাঁ এটা মাথা রাখতে হবে। এটা হলো আপনার 7 নাম্বার। 8 নাম্বার শুরা ব্যবস্থা। 9 নাম্বার আমরা শত্রুকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রু যদি কখনো বন্ধুত্বের হাত বাড়ায়, সেখানে মনে মনে শত্রু রেখেই তার সাথে আমাদের কোনো কথা হতে পারে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে, আমি কথাগুলা রাখলাম, ওলামা হজরতরাও শুনছেন, আপনারা এই 9টাকে ব্যাখ্যা করে আরো অনেক বড় কিছু করতে পারেন কোনো নিঃসন্দেহে। তা আমার কাছে মনে হলো আর কি এই 9টা বিষয়ে গুরুত্ব দেওয়া, হতে পারে আরো বেশি কিছু আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার, আমরা কি উঠবো না, আমল করার তৌফিক দান করেন।